আসানসোল ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও চাকরি অনিশ্চয়তার অভিযোগ তুলে সোমবার আন্দোলনে নামলেন হাসপাতালের চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স ও গ্রুপ ডি কর্মীরা। সোমবার তারা হাসপাতালের মেন গেটের সামনে একজোট হন ও বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিষেবা দেওয়ার পর হঠাৎ মৌখিকভাবে জানানো হয়েছে যে মেডিকেল কলেজ চালু হলে আমাদেরকে আর রাখা হবে না। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে দায়িত্ব শেষ করার নির্দেশ দেওয়া হতে পারে বলেও অভিযোগ উঠেছে। চুক্তিভিত্তিক চিকিৎসক ডাঃ শর্মিষ্ঠা সরকার বলেন, আমি ও আমার সহকর্মীরা গত 15 বছর ধরে হাসপাতালের পরিষেবা দিয়ে আসছি। তাঁর অভিযোগ, হাসপাতালের অনেক স্থায়ী চিকিৎসক ডিউটির সময় বাইরে ব্যক্তিগত চেম্বার করলেও চুক্তিভিত্তিক চিকিৎসকেরাই 24 ঘণ্টা পরিষেবার বড় অংশ সামলেছেন। অথচ এখন কোনো লিখিত নির্দেশ ছাড়াই তাঁদের ছাঁটাইয়ের প্রস্তুতি চলছে। তিনি হাসপাতালের ক্যান্টিন, রোগী রেফার, কোভিড ভ্যাকসিন সংক্রান্ত অনিয়ম সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিষয়টি মানবিকভাবে বিবেচনার আবেদন করেন। অন্যদিকে চুক্তিভিত্তিক চিকিৎসক ডা অভিজিৎ মালাকার বলেন, হাসপাতাল কেন্দ্রীয় সরকারের অধীনে গেলে কর্মরত চিকিৎসক ও কর্মীদের অন্তর্ভুক্ত করা হবে বলে এতদিন আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেই অবস্থান বদলে তাঁদের সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রায় 46 জন চুক্তিভিত্তিক ও পার্ট টাইম চিকিৎসক এবং শতাধিক কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক নিযোগ, চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিস এবং অন্যান্য অনিয়ম নিয়েও তদন্তের দাবি জানান তিনি। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী রূপেশ দুবে বলেন, 2017 সাল থেকে তিনি ও তাঁর সহকর্মীরা হাসপাতালের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছি। বর্তমানে মাসিক 15,000 টাকা বেতনে সংসার চালানোই কঠিন। তার ওপর যদি অন্য জেলায় বদলি করা হয়, তাহলে পরিবার নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। তিনি দাবি করেন, মেডিকেল কলেজ হওয়ার আগে কর্মীদের এখানেই রাখা হবে বলে আশ্বাস দেওয়া হলেও এখন তা মানা হচ্ছে না। পাশাপাশি দীর্ঘদিন কাজ করেও প্রাপ্য ইনক্রিমেন্ট ও বেতন বৃদ্ধি না পাওয়ার অভিযোগও তোলেন তিনি। চুক্তিভিত্তিক চিকিৎসক ও কর্মীদের একটাই দাবি, মেডিকেল কলেজ গঠনের নামে দীর্ঘদিনের কর্মীদের চাকরি কেড়ে নেওয়া যাবে না। তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপে স্থায়ী সমাধান বের করতে হবে। তবে চুক্তিভিত্তিক চিকিৎসক ও কর্মীদের নিয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি আসানসোল ইএসআই হাসপাতালের সুপার ডা টি.এস. দত্ত। কি কারণে আন্দোলন? আন্দোলন অনেক দুঃখে। গত 15 বছর ধরে আমি এখানে আছি। আমি শুধু নয়, আমার ভাই বোন, গ্রুপ ডি স্টাফ, আমরা সবাই ডাক্তার, বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার, ডেন্টাল, অর্থোপেডিক্স, গাইনোকোলজিস্ট, সার্জারি, মেডিসিন, আমি শিশু বিভাগে রয়েছি। আমরা গত 15 বছর ধরে এই হাসপাতালে এবং সব গ্রুপ ডি স্টাফরা আমরা এখানে সার্ভিস দিয়েছি এবং যে 10-12 জন পার্মানেন্ট ডাক্তার এবং গত 5-6 মাসে যে 5 জন পার্মানেন্ট ডাক্তার এসেছে, তারা এইচ ডিউতে, আপনারা দেখে নেবেন, এইচ ডিউতে 24 ঘন্টা ডিউটি থাকা সত্ত্বেও তারা বাড়ি চলে যায়, আমাদের দেখতে হয়। এবং সুপার, ডেপুটি সুপার, সবাই যারা অ্যালাইড ডক্টর আছেন ওপরে, ডিউরিং হসপিটাল আওয়ার্স বাইরে চেম্বার করে। আপনারা যান, পুনর্দৃষ্টিতে দেখে আসুন ডাক্তারের ছবি, আপনারা মহাদেবে দেখে আসুন, তারা বাড়িতে প্র্যাকটিস করে। কিন্তু আমরা শুধু এই একটা পয়সা, একটা রোজগারে আমরা এখানে করেছি। अचानक से आके बोल रहे कि मत आओ। দিদি, আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? বক্তব্য হচ্ছে, আমরা সবাই জানি আমাদের ওপর থেকে আজকে বলে দেওয়া হয়েছে যে তুমি এত লাফাচ্ছ কেন শর্মিষ্ঠা দি, এখনো তো আমরা একসঙ্গেই আছি। তবে কাল 12টার সময় সেন্ট্রাল এটা টেক ওভার করবে, 12টার সময় একটা মেসেজ যাবে এবং তোমরা তখন তোমরা তখন সেখান থেকে চলে যাবে। হ্যাঁ, আমি কোনো দুঃখে কাঁদছি না। দেখুন, ডাক্তার কেন বলবো, আমার ভাই বোন যারা গ্রুপ ডি স্টাফ আছে, যাদের হাত পা ভগবান দিয়েছে, আমরা খেটে খেতে পারবো, আমরা কাজ করব, সেটা না
এটা একটা খেদ, এটা একটা অপমানের কান্না আমার। তারা বলছে, আমি বলেছি হার্ড কপি দেবে না, অর্ডার কপি না, নামে নামে তো অর্ডার কপি দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপে দেবে, তোমরা চলে যাবে, আমরা করব। আরে মশাই, এখানে পার্মানেন্ট ডাক্তাররা, আপনারা তো লোকাল, তারা 12টা 12:30টায় আসে, ডিউরিং হসপিটাল আওয়ার্স বাইরে আসে। আমাদের দেখিয়ে দিন হসপিটাল আওয়ার্সে আমরা বাইরে কোথায় কাজ করেছি। এই 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 পাওনা। আর হ্যাঁ, যে সুপার অফিসে সুপার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সুপার এবং অ্যালাইড আমাদের ছাঁটাই করা হবে। এবং কতজন আছেন আপনারা? প্রায় 40 জন ডক্টর কন্ট্রাকচুয়ালে আছে। 40 জন ডাক্তার, ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, গ্রুপ ডি 100+। এবার হচ্ছে 30-40 জন আছে, 200-র উপর। এবার কি চাইছেন? আমরা চাইছি যে এটার একটা আমাদের মানে এখন সরকারের কাছে এটার একটা সব বিবেচনা, এটা সহৃদয় বিবেচনা। এবং বর্তমান সরকারের কাছে আমি আবেদন রাখবো, আপনারা পূর্বতন সরকারের বলবুতেপে, হ্যাঁ, এই নিয়োগ, এখানে শেড দুর্নীতি, এখানে কিচেনে ক্যান্টিনে খাবারের দুর্নীতি, এখানে পেশেন্টের ওপরে দালালির দুর্নীতি, 2024 থেকে ভ্যাকসিনের, কোভিড ভ্যাকসিনের দুর্নীতি, এবং এখন আমাদের ওপরে প্রেসার আসে যে আমাদের পার্টি করা হয়েছে, তোমরা অমুক হাসপাতালে পেশেন্ট পাঠাও, এবং মাস গেলে মোটা মোটা টাকার দুর্নীতি। আমি বর্তমান সরকারের কাছে হাত জোর করে বিনতি করব, স্যার শুভেন্দু অধিকারী মহাশয়কে, মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, স্যার আমাদের কথা আপনি ভাবুন, না ভাবুন, আপনারা এর একটা বিচার করুন, এর একটা ইনভেস্টিগেশন করুন। আমরা চাই দোষীদের বিচার হোক। আপনি বলবেন আপনি 15 বছর ধরে আছেন, যে সরকার বদলে গেছে আপনিও বদলে গেছেন, না, আমি সব সময় এরকম ছিলাম। আর যদি বলবেন আমি সাক্ষী দেবো। আপনারা কি সরকারি ডক্টর শর্মিষ্ঠা সরকার সরকারি ভাবে নিয়োগ হয়েছেন নাকি? হ্যাঁ, আমাদের রিক্রুটমেন্ট সরকারি ভাবে হয়েছে, কন্ট্রাকচুয়াল বেসিসে। কন্ট্রাকচুয়াল আমাদের এখনো 60 কন্ট্রাক্ট শেষ হয়নি, আর আমাদের 65 বছর। আপনাদের কত কন্ট্রাক্ট বাকি আছে? আমার তো 31 অগস্ট, আমার ভাই বোনদের এদের 22 জুলাই, কারো নভেম্বরে শেষ হবে, জানুয়ারি 27। এবং আমাদের একটা ক্লজ আছে, যদি না আমরা আনফেয়ার মিন্স করি, আমরা 65 বছর অবধি কাজ করতে পারবো। ঠিক আছে, এবার আমার আসানসোল ইএসআই হসপিটালে একজন ডক্টর, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন আমাদের স্টাফ, ডক্টর, নার্স, জিডিএস স্টাফ, কন্ট্রাকচুয়াল ডক্টর, পার্ট টাইম ডক্টর এখানে জমায়েত হয়েছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পেপারে বা নিউজে আমরা অনেক দেখেছি আসানসোল ইএসআই হসপিটাল ইজ গোয়িং টু বি মেডিকেল কলেজ। খুবই আনন্দের ব্যাপার, এটা আমাদের পশ্চিম বর্ধমানের বুকে একটা খুব বড় একটা উন্নতি। আমাদের এই বর্তমান সরকারকে এটার জন্য আমরা বাহবাদী। কিন্তু আমরা বিগত অনেকে 15 বছর, কেউ 4 বছর, 10 বছর ধরে আমরা এখানে যুক্ত আছি অ্যাজ এ ডক্টর হিসেবে, কন্ট্রাকচুয়াল ডক্টর, কেউ পার্ট টাইম, পেছনে গ্রুপ ডি স্টাফ দাদারা আছে আমাদের। এতদিন অবধি আমাদের যেটা বলেছিল যে ইএসআই ইজ গোয়িং টু বি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আপনাদের সবাইকে অ্যাবজর্ব করবে, আপনারা সেন্ট্রালের কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট হবে। এটা 2 থেকে 3 দিন আগের অবধি ছিল ওপরে। হঠাৎ আমাদের কালকে এসে ওপর থেকে বলছে, মানে আমাদের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং ওখানে ম্যানেজমেন্টে যারা আছে, বলছে যে না, আপনাদেরকে নেওয়া হবে না, হোয়াটসঅ্যাপে একটা আপনাদেরকে মেসেজ পাঠাবো এবং আপনাদেরকে হয় ট্রান্সফার বা ছাঁটাই করতে হবে। ঠিক আছে, আদৌ এই জিনিসটা ভ্যালিড কিনা আমরা জানি না, এই জিনিসটা আনফেয়ার হিসেবে হচ্ছে। আমরা তো আর লেম্যান হিসেবে নয় বা অবৈধ হকার হিসেবে নয় যে আমাদের এভাবে উচ্ছেদ করা হবে। আমাদের প্রপার ডিগ্রি আছে, আমাদের এক্সপিরিয়েন্স আছে বলে আমরা এই জায়গাতে এসেছি, এবং এটা খুবই আনফেয়ার হচ্ছে। আমাদের লিখিত, আমাদের ভার্বালি মুখে আজকে ডেকে বলেছে সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং বাকি যারা ম্যানেজমেন্টের উপরে আছে তারা। ঠিক আছে, শুধুমাত্রই আমাদের দুর্নীতি নয়, এই হসপিটালের সাথে আরো অনেক দুর্নীতি জড়িত আছে। ভেতরে এটা ইনভেস্টিগেট হলে জানতে পারবেন। আজকে অ্যাসিস্ট্যান্ট সুপার পোস্ট একটা এখানে দেওয়া হয়েছে, আদৌ অ্যাসিস্ট্যান্ট সুপার পোস্ট নেই এখানে, এবং অ্যাসিস্ট্যান্ট সুপার কিভাবে নিয়োগ হলো এখানে। এই হসপিটালে টোটাল 10 থেকে 12টা পার্মানেন্ট ডক্টর, 10 থেকে 12 জন পার্মানেন্ট ডক্টর চালাতে পারবে হসপিটাল, কাল থেকে পারবে না, সাফার করা হবে পেশেন্ট। আমরা যখন এই বেতনে কাজ করতে রাজি, আমরা খুবই স্বল্প পরিমাণ বেতন, বাজেট পেশ হয়েছে ন্যাশনাল হেলথ মিশন, WB হেলথের
সবারই বেতন বেড়েছে, ডক্টর নার্স স্টাফ। একমাত্র ইএসআই হসপিটালে কন্ট্রাকচুয়াল পার্ট টাইমের ডক্টরদের কোনো বেতন বাড়েনি এবং এটার জন্য আমরা কোনো প্রকার ভূক্ষেপ বা আন্দোলনে যাইনি, জাস্ট বিকজ আমরা কাজ করতে চাই। হঠাৎ আমাদের এই মেসেজটা দিল যে কাল থেকে আপনাদের রাখা হবে না। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন যোগ্য এটা বিচার চাই যে এটা আদৌ হয়েছে কিনা। আমাদের বর্তমান কতজন রয়েছেন আমাদের কতজন আছেন? আমাদের কন্ট্রাকচুয়াল এবং পার্ট টাইম ডক্টর মিলে মোট অ্যাভারেজ একটা 44, নার্স দিদিরা আছে 30 থেকে 40, জিডিএস স্টাফ দাদারা আছে আমাদের 100। ঠিক আছে, মানে পুজোর আগে 200 বেকার হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা দেখাবে শুধু আমাদের কাজটা না, এই হসপিটালের সাথে আরো অনেক কিছু জড়িত আছে যেটা তাদেরকে তদন্ত করতে হবে। অ্যাকর্ডিং টু ল হিসেবে পার্মানেন্ট ডক্টররা এখানে 100 মিটারের মধ্যে চেম্বার এবং নার্সিংয়ে প্র্যাকটিস করতে পারেন না। আপনারা মিডিয়া কাছাকাছি হসপিটালগুলোতে যান, নিজেদের বোর্ড অ্যান্ড ব্যানার দিয়ে তারা প্র্যাকটিস করছে। এটা তো লফুল না, এটা দেখুক গভর্নমেন্ট। আমি ডক্টর অভিজিৎ মালাকার, আসানসোল ইএসআই হসপিটালের ডক্টর। আপনি